মক্কায় কি কুত্তো দেখছেন? কুত্তো দেখছেন? মক্কা মদিনায় কুত্তো নেই। নিরাপদ শহর, কত বড় নিরাপদ। কবুতর চত্বরে হাজার হাজার কবুতর এই পায়ের কাছতে ঘোরে। ওরাও জানে যে আমরা যত হাজী সাহেবের গায়েও যদি পড়ি তবুও মারার কায়দা নেই। শহর হলো নিরাপদ শহর। এর পায়ের দ্বারে বসে এই চিনিয়ে খেয়ে যায়, চাউল খেয়ে যায়। নিরাপদ শহর। মাছিও গায়ে লাগলে মারা জায়েজ নাই। মশাও যদি আপনার গায়ে পড়ে মারা জায়েজ নাই, তবে মশা নাই। মাছি আছে অনেক মাছি। বিড়াল আছে অ্যাভেলেবেল। আল্লাহু আকবার। মক্কায় হজের শেষে আজিজিয়ায় ছিলাম শয়তানদের জমরা মারার জন্য। ওখানে আমাদের হোটেল দিয়েছে আজিজিয়া। তো আজিজিয়া পার্ক আছে, ছোট ছোট পার্ক আছে, গাছপালা, নিচে ঘাস আছে, সুন্দর জায়গা। তা আমাদের বাংলাদেশি পার্কের মতো না, জোড়া জোড়া যাইয়ে বসে তসবি টেপে আর ভাও কথা কয়, ও না। আর পুরো ফ্যামিলি ধরে যাইয়ে দস্তারখান বিছাইয়া ইত্যাদি খাবার দাবার নিয়ে ওরা বসে বসে, মহিলারা সব বোরকা পরা, ওই বোরকার পর্দার নিচ দিয়ে মুখের মধ্যে দিয়ে খায়। মুখ খুলে বসে খায় না, মুখ খুলে খালি এই আদামি বাদামি দেশেতে যারা যায় ওরা খায়। তো ওই মহিলারা ওখানে বসে খায়, আমি আমার 2 হাজি সাথীকে নিয়ে ওখানে বসে খাচ্ছি, কিছু কিনে খাচ্ছি। বিড়াল আইছে একটা, বিড়াল আসলি আইছে। বিড়ালের কাজ যা, ও দেশের বিড়ালে আরবিতে ডাহে না, কিন্তু আরবি বোঝে, বাংলা বোঝে না। ডাকে ওই মেও মেও, মেয়ের আর তর্জমা কি আরবিতে তা ওরা জানে, বাংলা কলি বোঝে না। হাই হুই কবেন কিচ্ছুটের ভাবে না। ইজহাব কলি দৌড় দেয়, ইজহাব আরবি বোঝে। চিনতে পারেন যে আমাকে চাইতে তাহলে ওরা দামি, আরবি বোঝে। তো এই বিড়াল আইসিয়া খাবারের দ্বারা আড্ডা মানে বিরক্ত করতেছে। আমার এক হাজি সাহেব দেশে ধাওয়া বিড়াল দে, বাংলা কয়টা বোঝে না। পরে পাথর একখান নিয়ে দিছে গায়ে, বিড়াল রাখতে রাখতে দূরে। আমার ভিতরে একটা হিট করছে। আমি বললাম, হাজি সাহেব বিড়ালটা কত বড় ভাগ্যবান বলো তো, তুমি তো বিড়ালটা তাড়াইলে। এই বিড়াল জন্ম নেছে ওই জায়গা, ওই দেশে যে দেশে বিশ্ব নবী জন্ম নেছে। তুমি জন্ম নেছো বাংলাদেশে, তোমার দেশে উরটিয়ে বাদামি আসুসা আপাও দুয়াগে জন্ম, কাফের মোশরিক আদামি বাদামি আগে জন্ম। তুমি আমি জন্ম নিয়েছি বাংলাদেশে, আর বিড়ালের জন্মস্থান মক্কা। তুমি আমি হাঁটিতে এই যে 40 দিন মক্কায় যাইতে যাবো, মক্কা মদিনা দিয়ে, ওই বিড়ালটা 12 মাস কাল জীবন ভরে যতদিন বেঁচে আছে হাঁটবে কোন জায়গায় দিয়ে, যে জায়গা দিয়ে বিশ্ব নবী হাঁটা চলা করেছে, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম হাঁটা চলা করেছে। জিবরিল আলাইহিস সালাম যেখান দিয়ে হাঁটছে, বিড়াল সেই জায়গায় দিয়ে হাঁটে। তুমি বিড়ালটা দাওয়া মারলে কলিয়াজি সব কান দিয়ে দিছে। দিল নরমের জায়গা তো, এ কইলে ওর এমন হিট করছে, ও কান দিয়ে দিছে, আর খাইতেই পারলো না। এরপরে বিড়ালটা ডাকতেছে, বিড়াল আয় তুই খাইয়ে যাবে। বিড়াল তার বাংলা বোঝে না। বিড়াল কয়, তোরা বাঙালিরা যা, পরে আমি খাবানি। পরে আমরা খেয়ে দে ওই জায়গায় দস্তারখানের পর বিড়ালের জন্য আলাদা করে রেখে দিয়ে চলে আসছি। তুই রসুলের দেশের বিড়াল, তোর দাম অনেক বেশি, তুই খাস। ও দোস্ত, কত বড় দামি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি তোমার একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো। এই কথাটা যাতে তুমি গ্রহণ করো, তার আগে আমি 4টে কসম খাইলাম। তারপরে তুমি মানতেও পারো, না মানতে পারো, তোমার স্বাধীনতা আছে। 4টে কসম কে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুব বুঝতে হবে, দিক তাকান। লামে তাকিদ, কদ তাকিদ, আগে গেছে 4 কসম। এরপরে লাকাদের শুরুতে যে লাম আছে, লামে তাকিদ। আরবিতে কদ শব্দ ব্যবহার করা হয় তাকিদের জন্য, কথার গুরুত্ব বাড়ানোর জন্য। আবার জুমলায় ফেলিয়া, এটা আর এক তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ, তুমি কাকে দেখে পছন্দ করো, কারে তোমার ভালো লাগে, কার প্রশংসা করো? চাঁদটা বড় সুন্দর, হরিণটা বড় সুন্দর, ময়ূরটা বড় সুন্দর, হাতিটা বড় সুন্দর, এই পাখিটা বড় সুন্দর, ওই কবুতরটা বড় সুন্দর, এই ঘোড়াটা বড় সুন্দর। যত সুন্দর তুমি বলো না কেন, তুমি বিশ্বাস করো
সবচাইতে সুন্দর করে বানাইছি মানব জাতিকে। আমি 5টা কসম, 3টে তাকিদ লাগাইয়া 7টা তাকিদের পর আমি বললাম, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলি তোমার চেয়ে সুন্দর কেউ না। কতক্ষণ কত প্রমাণ নেবেন? আপনার বাড়ি একটা হরিণ পালেন, হরিণটার চোখ দুটো ভাষা, বডিটা বড় সিমসাম, দেখতে বড় সুন্দর, মহিলা হরিণ। আপনি দেশে বিয়ে করার জন্য মাইয়ে খুঁজে পাচ্ছেন না, হরিণটা ভালো দেখা যায়, তাই বলে কি আপনি হরিণটা বিয়ে করবেন? হ্যাঁ, আপনার বাড়ি একটা খাসি পাচ্ছেন, খুব হ্যান্ডসাম, মোটা সোটা, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে পাচ্ছেন না, এই খাসির সাথে বিয়ে দেবেন? দিদি কি কয়? যদি দাওয়াতি মেহমান যা সামনে আসে ওইটা যদি খুব আগ্রহের সাথে খায় আর খেয়ে খেয়ে প্রশংসা করে, আলহামদুলিল্লাহ কচু ভাজা বাড়ি সুন্দর হয়েছে, শাপলা ভাজিটাও দারুণ হয়েছে, মাছ ভাজিটাও সুন্দর হয়েছে, এক একটা করে খায় আর শুকর আদায় করে। মহিলা ফ্রিজের মধ্যে যা ছিল আগের পরের রান্না ফিরে আবার বের করে করে ওভেনে গরম করে করে সামনে এনে দেয়, তো খাইয়ে তো খুশি হয়, তারে খাওয়ানো যায়। খুব আজমবিল জজম আগ্রহের সাথে দস্তারখান সামনে নিয়ে বসা দেখলে বাড়িওয়ালা খাদেমদাররা খুব যত্ন সহকারে খাওয়ায়। আর যদি খাবার দস্তারখানে আসছে, এক একজন এক দিকে বসে, আর একজন ওই জায়গায় বসে, ভাত প্লেট সামনে, মাঝে মাঝে বাদাম খায়, হঠাৎ করে পান একটা গালে দিয়ে বসছে, অথচ ভাত সামনে, বোঝা যায় যে চাহিদা নেই, যা 2-1 প্রকার দিয়েছিল ওই খেয়ে সেটি যাক, ঘরের তেল নতুন কিছু আসে না। আমরা এখানে আসি ওয়াজ মুখস্থ করে আসার সময় নেই, আসে এখানে এসে বসার পরে আল্লাহ পাক উপর থেকে কথা শিখিয়ে দেয়, ওইটা আপনাদের কাছে আমাদের মুখ দিয়ে সাপ্লাই হয়। আপনাদের এই বসা টসার ভাব যদি বেকায়দা দেখে, আল্লাহ তাড়াতাড়ি আমাদের মুখ বন্ধ করে দেবে, ব্রেক করে দেবে, দরকার নেই জায়গা খালি গিয়ে খুশনি বাড়ি যায়। এক একজন এক এক জায়গা, ওই কোনায় কয়জন, ওই জায়গা কয়জন, ওই খুঁটি যে জায়গা পাইছে সেই জায়গায় এলান দিছে, এ কি আসেন একটু কাছে সামনে আসেন। আমি আসতে বলছি, যদি আসেন, প্রথম কথাটা যদি না শোনেন তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ওয়াজ করবো তাতে একটু মানবেন না, বাপ ভালো না। যুবকরা আসো, কাছে আসো, মাজায় তো আর প্যারালাইসিস হয়নি যে জায়গা পড়েই থাকতে হবে। এসো এসো, শিক্ষিত এলাকা আমাদের এই অঞ্চল, তো ভদ্র এলাকা, থানা সদরের পাশে, ভালো মানুষ সবাই, কথা হবে না, চুপে চাপে আগায় বসে আসেন, আসেন, ভালো লাগবে ইনশাল্লাহ, আসেন। আমি অনেক অসুস্থ, 5-6 দিন সেদিন বগুড়া গিয়েছিলাম, বগুড়ার থেকে আসার পথে সারাটা রাস্তা কুয়াশা, ড্রাইভার একা একা গাড়ি চালাইতে কষ্ট হয়, জালনার ফাঁক দিয়ে মুখ বেরোইয়ে হেলপারি আসছি, এই হেলপারি করতে যে কুয়াশা ঠান্ডা নাকের মধ্যে ঢুকে গলা বসে গেছে, জ্বর, এই 6-7 দিন জ্বর, ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছি না, এই শুধু দৌড়ই বেড়াচ্ছি, কষ্ট করে বেড়াচ্ছি। কথা না বলে আশেপাশে যারা আছেন, বেশি জরুরি কথা হলে মাইকি বলেন, সবাই শুনি, আর নাহলে চুপ থাকতে হবে। ভলেন্টিয়াররা যেভাবে চিল্লেছে তাতে তো ওই আলাদা নতুন ঝামেলা, নীরবে চুপ করাইতে হবে। যারা ভদ্র এবং তাদের মাও ভদ্র, আব্বাও ভদ্র, বংশ ভালো, তারা চুপ থাকবে, আর যাদের মা বাপ বংশ ভালো না তারা চিল্লে পাল্লা হবে, করুকি ডাকিয়ে দেয়। গোষ্ঠী শুদ্ধ যারা বেয়াদব, তারা মজলিসের আদব রক্ষা করতে জানে না। কেউ শব্দ করলে বসবো যে ওর মুরব্বীরা ভালো না, কথা কন না কেন? এই যে সবাই সমর্থন দিয়েছে, আমি একা কই নেই, নীরবে নিস্তব্ধে শুনবো, বুঝবো। এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? তুমি বিছান ফেলাই তুই এই 2 ঘন্টা বসেছিলে, কি নিয়ে আইছো কও?
কি জন্য বসে থাকলে? জবাব দেওয়া লাগবে, আমাকেও জবাব দেওয়া লাগবে। এই মানুষগুলো তোমাদের মুখের দিক তাকায় বসেছিল, কি দেশ তাদেরকে? খালি গান গজল ভাও কথা কয়ে কয়ে সময় নষ্ট হচ্ছে নাকি? কাজে এদিক সেদিক বলার সুযোগ নেই। শরীরে যতক্ষণ কুলায়, স্বাস্থ্যে যতটা পারি ইনশাল্লাহ ততটাই চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলম দিয়ে সাহায্য করে, বলি আমিন। বলা অনুযায়ী বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে আমি সবসময় ওয়াজের মাঠে অধিকাংশ বক্তাই যুবকদের টার্গেট করি আমরা, কারণ যৌবনকালটা হলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বুড়োকালে কিচ্ছু হয় না, আর বুড়ো হয়ে গেলে মানুষ দায় থেকে ভালো হয়ে যায়। হ্যাঁ, চোখে জোর থাকে না, হাঁটুতি বল থাকে না, বাহুতি বল থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। কাজেই দায় থেকে চাকা একটা পাংচার, ট্যাং একখান কবরে চলে গেছে, এমনিতেই ভালো হয়ে যায়। তো বুড়োরা ভালো হয়েই গেছে, কোনো বুড়োরে এখন আর তওবা করার বয়স নাই, তওবা হয়ে গেছে আগের থেকেই। যাদের তওবা করতে হবে, যুবকরা তোমরা একটু মন দিয়ে শুনবা। আজকে সূরা ৩-এর কিছু অংশ পড়ছি, মাঝে মাঝে আমি তো হাফেজ না, যে আয়াতটা দরকার ওইটা আল্লাহ মাথায় আইলে দেয়, কিন্তু আমি কোটেশন হাওলা করতে পারবো না, কোন সুরত আর কোন পারাবো আমার বলার কায়দা নেই। কিন্তু প্রয়োজন হলে জায়গা মতো আয়াতটা এসে যায়, সেইটুক পড়ছি, কোন কোন জায়গাতে যেন পড়ছি জানি না। তো এইটুকের তর্জমা আল্লাহ তাআলা যদি বলায় বলবো আর শুনবো ইনশাআল্লাহ। আপনারা একারাই শুনবেন, আমার ওয়াজ আমিও শুনবো, বরঞ্চ আপনাদের সে আমি আগে শুনবো। আমার মুখ থেকে কথা বের হইয়া সামনে যারা বসা, সবচেয়ে নিকটে যিনি বসা তিনিও ৫-৬ হাত দূরি, আর আমার মুখ থেকে কথা বেরোয় আমার কানে যাবে ৫-৬ আঙ্গুল দূরি। এই জন্য আমার ওয়াজ আপনারা যা শুনবেন তার চেয়ে বেশি শুনবো আমি। সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দুনিয়ার মানুষের কথা মানুষে বিশ্বাস করে না, এই বিশ্বাস না করার কারণে কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম ব্যবহার করি। কতক্ষণ ঠিক না? আবার এই জায়গাটা কি এনি হলো কি? এ ভাই, গেটের কাছে যারা কথা বলতেছেন আপনারা অত্যন্ত ডিস্টার্ব করতেছেন। সত্যি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকেন তাহলে হয় চুপ করে এসে বসেন, নাহলে বাড়ি যান। আর না করে পারলাম না, ওলামায়ে কিরামকে ডেকে এনে আপনারা এইভাবে হাউকাউ করতে তাহলে থাকবেন, এই অপমানই করবেন, তা ডাকছেন কেন? জাত মানুষের সন্তান হলে নীরব হন। আল্লাহ, তবে আমাদের সমাজের ভিতরে এদিক যারা মিথ্যা কথা বেশি কয়, সিটার বাটপার, ওরা সমাজে পরিচিতি পেয়ে গেছে সিটারি বাটপারি করে, ওদের কথা ওরা সত্যি কথা করলেও তাকেও বিশ্বাস করে না। কাজেই কসম ওরা কথায় কথায় বেশি খায়। যাদের সত্য কথা বলার অভ্যাস ওরা কিন্তু অত ঘন কসম খায় না। সিটারি বাটপারি করতে কসম খাওয়া লাগে, তার কথাটাকে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য। এ হলো মানুষের স্বভাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান, আল্লাহ সিটার বাটপার ধোঁকাবাজ, তার কথা কেউ খায় কি না খায় এজন্য আল্লাহ কসম খায় তা না। আল্লাহ আমার মতো আপনার মতো ২ নম্বর মানুষের অন্তরে কথাটা ঢুকানোর জন্য, এজন্য আল্লাহ পাক কসম খায়। বাকি আমার কসম আমি এজন্য খাই, আমি কসম খাই আমার স্বার্থের লোভে। কের কাছ থেকে ১০০০ টাকা কর্জ চাইতেছি, সে আমারে দেবে না, তখন আমি কসম খাই ওই ১০০০ টাকা নেওয়ার জন্য, আল্লাহর কসম শুক্রবারে দেব, ঠিক না? আল্লাহর কসম শুক্রবারে দেব। এই আমার লাভের জন্য আমি কসম খাই, আমাকে বিশ্বস্ত বানানোর জন্য আমি কসম খাই। আমাকে বিশ্বস্ত বানাইতে পারলে আমার লাভ, আমি টাকা পাচ্ছি। আল্লাহ কামুল হাকিমিন ৩০ পারা কোরআন শরীফ সহ ইসলামী শরিয়াতে আমাদের কাছে যা পাঠিয়েছে,
এই কথাগুলো যদি আমরা আল্লাহর কথা গ্রহণ না করি, তাতে কি আল্লাহর এক পয়সারও লস? বুঝেন নাই? আমরা সবাই যদি আল্লাহর এই কথাগুলোকে বিশ্বাস করি, তাতে কি আল্লাহর চুল পরিমাণ লাভ? তাও কর না কেন, আল্লাহর লাভ। আমরা মানলেও আল্লাহর লাভ না, না মানলেও আল্লাহর লস না। আমরা সবাই মিলে আল্লাহকে, পৃথিবীর 800 কোটি মানুষকে যদি আল্লাহকে ভোট দেই, ভোট দেই মানে কলেমা পড়ি। আল্লাহর ভোট কি? কলেমা, ইমানই কলেমা। এই 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে বিশ্বাস করে আল্লাহকে ভোট দেই, তাহলে আল্লাহ আল্লাহ থাকবেন। আর যদি 800 কোটি মানুষ কাফের হয়ে যায়, আল্লাহকে কলেমা পড়ে ভোট না দেই, তাহলে আল্লাহ কি চেয়ারের থেকে নামে নিচে বসে থাকবেন? কেউ ভোট দিল না তো চেয়ারে বসে কি রে, এরকম নাকি? আমরা ভোট দিলিও আল্লাহ যেই চেয়ারে, ভোট না দিলিও সেই চেয়ারে। আমরা কলেমা গ্রহণ করলিও আল্লাহ, না করলিও আল্লাহ। শুধু আল্লাহ আল্লাহই না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা গ্রহণ না করলে নবীও নবী, আর কলেমা গ্রহণ করলিও, ঠিক না? নবী পাককে আল্লাহ পাক এই কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে সরলভাবে বলে দিয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি উম্মতের জন্য দারোগা বানাই পাঠাইনি। পিটাইয়ে কলেমা পড়াবেন, মারিয়ে কলেমা পড়াবেন, না খাওয়াইয়ে আটকায় রেখে কলেমা পড়াবেন, বিপদের সম্মুখীন করে কলেমা পড়াবেন, এরকম দায়িত্ব আপনারে দেয়নি। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, তাতে আপনারও কিছু আসে যায় না, আমি আল্লাহরও কিছু আসে যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানলে বান্দার লাভ, না মানলে বান্দার লস, ঠিক না? আমাদের রানিং চেয়ারম্যান, এত চেয়ারম্যান নাই, চেয়ারম্যান আছে? আছে আছে আছে, থ্যাংক ইউ। চেয়ারম্যান আছে তো, যে চেয়ারম্যান, যে নির্বাচনে যে চেয়ারম্যান দাঁড়ায়, এখানে তো প্রার্থী থাকে। তো নির্বাচিত চেয়ারম্যান যিনি, তার সাথে যারা ওয়ার্ক করছে, তারে যারা বলে কয়ে ভোট দিছে, অবশেষে তাদের সেই চেয়ারম্যান সাহেব হয়েও গেছে। নির্বাচনের পরে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থক যারা, তারা যে সুবিধা পায়, যারা বিরোধিতা করছে তারা কি তা পায়? ঠিক না? সেম কোয়ালিটি, হুবহু একই পদ্ধতি। আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা আখেরাতের জন্য দৃষ্টান্ত, উদাহরণ। ওই জায়গা আপনি এই উদাহরণটা সেট করতে পারেন। আল্লাহ পাক বলেন, আমার পক্ষে যারা ওয়ার্ক করে বেড়াইছো, ভোট চাইয়ে বেড়াইছো, ওলামায়ে কেরাম, তবলিগের লোক, পীর মাশায়েখরা, তোমাদের আমার কাছে আলাদা পার্সোনালিটি থাকবে। তোমাদের কথায় যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ব্যবস্থা আমার পক্ষ থেকে থাকবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ফসল ফলে এই কি ফাঁকা জায়গায় না, জমিনের থেকে গাছ হইয়া, জমিনের থেকে গাছ হইয়া না। তা আল্লাহ আবার এই রুজি আসে কোন জায়গার থেকে? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, কোদেই তো না। আসমানের থেকে রুজি মাটির ভিতরে যায়, মাটির ভিতরে থেকে গাছের মাথায় দিয়ে বেরোয়। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেই আমি তোমাদের জন্য। যেহেতু আমি আল্লাহ রহমান, আল্লাহর এক নাম কি? রহমান। রহমান মানে সাধারণ দয়াবান, সাধারণ দয়াবান, সকলের উপরে একরকম মেহরবানি করে, সকলের উপরে একরকম সবকিছু পৌঁছায়। এই জন্য আল্লাহ দুনিয়ায় রহমান, আর আখেরাতে হবে রহিম। আখেরাতে হবে রহিম। রহিম মানে একমাত্র তার ভোটারদের জন্য ব্যবস্থা করবে। তার বিদ্রোহী যারা ছিল, তার বিপক্ষে যারা ছিল, তাদেরকে কিচ্ছু দেবে না, শুধু তার ভোটার, তার সমর্থকদের ব্যবস্থা করবেন আখেরাতে। এই জন্য রহিম নামের ক্রিয়া হবে আখেরাতে, আর রহমান নাম দুনিয়ায়। যার কারণে আল্লাহ রহমান বিদায় নমরুদ রে খাওয়ায়, কারুন রে খাওয়াইছে, ফেরাউন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, সাদ্দাদ রে খাওয়াইছে, কাফের রে খাওয়ায়, মুশরিক রে খাওয়ায়, ইহুদিদের খাওয়ায়, নাসারাদের খাওয়ায়। কাহারও দরজা আল্লাহ বদ্ধ রাখেন না। দুনিয়া আল্লাহ রহমান রহিম নামের আত্মপ্রকাশ করবে আল্লাহ কিয়ামতের মাঠের পরে। তো আমরা সবাই যদি
চেয়ারম্যানরে ভোট দিলে যদি চেয়ারম্যান হয়ে যায়, সে জায়গা যদি আমরা ভালো কিছু পাই, আর ভোট না দিলে যদি উল্টো পাল্টা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই কথা বলে, আমারে ভোট দিবি তো পাবি, আমারে ভোট না দিয়ে বিদ্রোহ করবি তো তোকে ওই পাড়া রাস্তাও হবে না, বিজিএফ কাটমাট কিচ্ছু দেবো না, পঙ্গু ভাতা সব বাদ, কোলাবাজি পড়িয়ে থাকবি, বয়স্ক ভাতা পাবি না, বুড়ো কাটা ডেকরায় ডেকরায় মরবি, আমারে ভোট না দিয়ে এবার খাতি চাও কথা কান। তো আমরা সবাই আল্লাহর ওয়াজ শুনলেও আল্লাহর লাভ নাই, না শুনলেও লস নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাধ্য অনুযায়ী ভাষা ব্যবহার করেছে যাতে বান্দা আমার ওয়াজ খায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বইরে কসম খাইছে, বহুত কসম। আমার মাওলানা তরিকও বয়ান করছে সূরা বুরুজ, ওতেও শুরুতে 4-5টা কসম, আসসামাই জাতি, যত আয়াতের শুরুতে ওয়াও দেখবেন বেশিরভাগ হলো কসমের, অ মানে কসম, আসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এভাবে কসম খাইছে। আমি যে সূরা পড়ছি সূরা 3, এর শুরুতে আল্লাহ তাআলা 4টে জিনিসের কসম খাইছে। কয়টা? ওয়া 3, আমি 3 এর কসম খাই। 3 ফল এখন বাংলাদেশে আসতেছে, আগে 3 কইলে চিনতেন না, 3 মানে 4 5 3 2 3 3, এই 3 এক প্রকারের ফল, খুব শক্তিশালী ফল। তো আমরা কসম খাবো কার নামে? মানুষের মাথায় হাত দিয়ে, এই মাথা আনেন যে একটু কসম, মানুষের মাথায় হাত দিয়ে কসম খাই, এই যে মাথা, আমার সন্তানের কসম খাইলাম, নাউজুবিল্লাহ, মুশরিক, শিরকি গুনাহ। আমার বীর বাবার কসম খেয়ে কই মুশরিক, পাক্কা মুশরিক, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবে না। নামাজ কালাম যা পড়ছিলেন ওই কোয়ার সাথে সাথে সব শেষ, কিচ্ছু নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারো নামে কসম খাওয়া জায়েজ নাই। আল্লাহ মহান, আল্লাহর কসম হবে। কিন্তু আল্লাহ যদি কসম খায়, আল্লাহর উপরে কি আরেকজন আল্লাহ আছে? আল্লাহ কি সেই আল্লাহ না? আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় উল্লেখযোগ্য, যেটাকে আল্লাহ বেশি পছন্দ করেন তার কসম খেয়ে কি আল্লাহ কথা বলেন। তো এই সূরার ভিতরে শুরুতে 4টে কসম। ওয়া 3, আমি 3 এর কসম খেয়ে বলি। ওয়া জাইতুন, আরেকটা ফল আমার কাছে বড় পছন্দ হয়, জাইতুন, এটা খুব শক্তিশালী ফল, এটা আমার সৃষ্টির ভিতরে বড় একটা আজীব কুদরত, এই জাইতুনের কসম খেয়ে বলি। ওয়া হাদাল বালাদ, কি ওয়া 3 ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন, আরেকটা হলো তুরে সিনিন। তুরে সিনিন বলা হয় যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ওনার সাথে ওই পাহাড়ে গল্প করতেন, এটার নাম তুরে সিনিন। এই পাহাড়টা বড় দামি পাহাড়। 4 নম্বরে আল্লাহ কসম খায় ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর মানে মক্কা। নিরাপদ শহর মানে কি? হাজী সাহেব তো এলাকার অনেকেই আছেন, মক্কায় কি কুত্তো দেখছেন? কুত্তো দেখছেন? মক্কা মদিনায় কুত্তো নেই। নিরাপদ শহর কত বড় নিরাপদ! কবুতর চত্বরে হাজার হাজার কবুতর এই পায়ের কাছতে ঘোরে। ওরাও জানে যে আমরা যত হাজী সাহেবের গায়েও যদি পড়ি তবুও মারার কায়দা নেই, শহর হলো নিরাপদ শহর। এর পায়ের ধারে বসে এই চিনি খেয়ে যায়, চাউল খেয়ে যায়, নিরাপদ শহর। মাছিও গায়ে লাগলে মারা জায়েজ নাই, মশাও যদি আপনার গায়ে পড়ে মারা জায়েজ নাই, তবে মশা নাই, মাছি আছে অনেক মাছি। বিড়াল আছে অ্যাভেলেবেল। আল্লাহু আকবার। মক্কায় হজের শেষে আজিজিয়ায় ছিলাম, শয়তানদের জমরা মারার জন্য, ওখানে আমাদের হোটেল দিয়েছে আজিজিয়া। তো আজিজিয়া পার্ক আছে, ছোট ছোট পার্ক আছে, গাছপালা, নিচে ঘাস আছে, সুন্দর জায়গা। তা আমাদের বাংলাদেশি পার্কের মতো না, জোড়া জোড়া যাইয়ে বসে তসবি টেপে আর ভাও কথা কয়, ও না, আর পুরো ফ্যামিলি ধরে যাইয়ে দস্তারখান বিছাইয়া ইত্যাদি খাবার দাবার নিয়ে ওরা বসে বসে, মহিলারা সব বোরকা পরা, ওই বোরকার পর্দার নিচ দিয়ে মুখের মধ্যে দিয়ে খায়, মুখ খুলে বসে খায় না, মুখ খুলে খালি এই এই আদামি বাদামি দেশেতে যারা যায় ওরা খায়। তো ওই মহিলারা ওখানে বসে খায়, আমি আমার 2 হাজী সাথীকে নিয়ে ওখানে বসে খাচ্ছি, কিছু কিনে খাচ্ছি। বিড়াল আইছে একটা, বিড়াল আসলি আইছে, বিড়ালের কাজ যা, ও দেশের বিড়ালে আরবিতে ডাহে না, কিন্তু আরবি বোঝে, বাংলা বোঝে না।
ডাকে ওই মেও মেও মেওয়ার আর তর্জমা কি আরবিতে তা ওরা জানে, বাংলা কলি বোঝে না। হাই হুই কবেন কিচ্ছু টের পাবে না। ইজহাব কলি দৌড় দেয়, ইজহাব আরবি বোঝে। চিনতে পারেন যে আমাকে চাইতে তাহলে ওরা দামি, আরবি বোঝে। তো এই বিড়াল আইসিয়া খাবারের দ্বারা আড্ডা মানে বিরক্ত করতেছে। আমার এক হাজি সাহেব দেশে ধাওয়া বিড়াল রে, বাংলা কয়টা বোঝে না, পরে পাথর একখান নিয়ে দিছে গাই, বিড়াল রাখতে রাখতে দৌড়ে। আমার ভিতরে একটা হিট করছে। আমি বললাম, হাজি সাহেব বিড়ালটা কত বড় ভাগ্যবান বলো তো, তুমি তো বিড়ালটা তাড়াইলে। এই বিড়াল জন্ম নেছে ওই জায়গা ওই দেশে যে দেশে বিশ্ব নবী জন্ম নেছে। তুমি জন্ম নেছো বাংলাদেশে, তোমার দেশে উরটিয়ে বাদামি আসুসা আপাও দোয়াগে জন্ম, কাফের মোশরিক আদামি বাদামি আগে জন্ম। তুমি আমি জন্ম নিয়েছি বাংলাদেশে, আর বিড়ালের জন্মস্থান মক্কা। তুমি আমি হাঁটিতে এই যে 40 দিন মক্কা যাইতে যাবো, মক্কা মদিনা দিয়ে, ও বিড়ালটা 12 মাস কাল জীবন ভরে যতদিন বেঁচে আছে হাঁটবে কোন জায়গায় দিয়ে, যে জায়গা দিয়ে বিশ্ব নবী হাঁটা চলা করেছে, 100 লক্ষ সাহাবায়ে কেরাম হাঁটা চলা করেছে। জিবরিল আলাইহিস সালাম যেখান দিয়ে হাঁটছে, বিড়াল সেই জায়গায় দিয়ে হাঁটে। তুমি বিড়ালটা দাওয়া মারলে কলিয়াজি সব কান্দে দিছে, দিল নরমের জায়গা তো, এ কইলে ওর এমন হিট করছে, ও কান্দেই দিছে, আর খাইতেই পারলো না। এরপরে বিড়ালটা ডাকতেছে, বিড়াল আয় তুই খাইয়ে যাবে। বিড়াল তার বাংলা বোঝে না। বিড়াল কয়, তোরা বাঙালিরা যা, পরে আমি খাবানি। পরে আমরা খেয়ে দে ওই জায়গায় দস্তারখানের পর বিড়ালের জন্য আলাদা করে রেখে দিয়ে চলে আসছি। তুই রসুলের দেশের বিড়াল, তোর দাম অনেক বেশি, তুই খাস। ও দোস্ত, কত বড় দামি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি তোমার একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো। এই কথাটা যাতে তুমি গ্রহণ করো, তার আগে আমি 4টে কসম খাইলাম। তারপরে তুমি মানতেও পারো, না মানতে পারো, তোমার স্বাধীনতা আছে। 4টে কসম কে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুব বুঝতে হবে, এদিক তাকান। লামে তাকিদ, কদ তাকিদ, আগে গেছে 4 কসম, এরপরে লাকাদের শুরুতে যে লাম আছে, লামে তাকিদ। আরবিতে কদ শব্দ ব্যবহার করা হয় তাকিদের জন্য, কথার গুরুত্ব বাড়ানোর জন্য। আবার জুমলায় ফেলিয়া, এটা আর এক তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ, তুমি কাকে দেখে পছন্দ করো, কারে তোমার ভালো লাগে, কার প্রশংসা করো? চাঁদটা বড় সুন্দর, হরিণটা বড় সুন্দর, ময়ূরটা বড় সুন্দর, হাতিটা বড় সুন্দর, এই পাখিটা বড় সুন্দর, ওই কবুতরটা বড় সুন্দর, এই ঘোড়াটা বড় সুন্দর। যত সুন্দর তুমি বলো না কেন, তুমি বিশ্বাস করো সবচাইতে সুন্দর করে বানাইছি মানব জাতিকে। আমি 5টা কসম, 3টে তাকিদ লাগাইয়া 7টা তাকিদের পর আমি বললাম, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলি, তোমার চেয়ে সুন্দর কেউ না। কতক্ষণ কত প্রমাণ নেবেন? আপনার বাড়ি একটা হরিণ পালেন, হরিণটার চোখ দুটো ভাষা, বডিটা বড় সিমসাম, দেখতে বড় সুন্দর, মহিলা হরিণ। আপনি দেশে বিয়ে করার জন্য মাইয়ে খুঁজে পাচ্ছেন না, হরিণটা ভালো দেখা যায়, তাই বলে কি আপনি হরিণটা বিয়ে করবেন? হ্যাঁ, আপনার বাড়ি একটা খাসি পাচ্ছেন, খুব হ্যান্ডসাম, মোটা সোটা, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে পাচ্ছেন না, এই খাসির সাথে বিয়ে দেবেন? দিদি কি কয়, যত যারে ভালো দেখা যাক, ওগুলো সব আম্মাবাদ। ভালো দেখা যায় একমাত্র সম্পূর্ণ পরিপূর্ণ ভালো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দেখো গঠন প্রণালী, দেখো কি সুন্দরভাবে সেট করছি, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সারাটা জগৎ ঘুরিয়ায় কোন জায়গা আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু মাত্র ত্রুটি পাবি না। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি বানাইছি। অন্যান্য প্রাণীর দিকে তাকাইয়া দেখ, এক জায়গা ভালো লাগে তো আর এক জায়গা ভালো লাগে না, এক জায়গা সুন্দর লাগে তো আর এক জায়গা সুন্দর লাগে না। তুমি দেখে নিজেই অভিযোগ করবা, ওর ঠোঁটটা এমন খায় কি কইরা, ওর গা বডিটা এমন চলে কি কইরা, ওর পাউডা এমন চলে কি কইরা, ওর দাঁতগুলো এরকম খায় কি কইরা, হাতির শুলটা এত বড়, ওর জিহ্বাটা কোন জায়গায়, আরে শুয়োরের মুখটা এমনও কি করে খায়, এমন করে কোনো না কোনো দোষ ত্রুটি পাইবা। কিন্তু মানুষ তোমার বডির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবা না। চক্ষু দুটো যে জায়গা দেওয়া দরকার সেই জায়গায় দেশে। কতক্ষণ এই চোখ দুটো আল্লাহ যদি ইচ্ছা করতেন পায়ের সাথে লাগাই দেবে, তাও দেখার কাজ চলতো। আল্লাহ যদি সিস্টেম সেরকম করতেন, চোখ দুটো পায়ে দেবে, তালিয়ে চোখ নিয়ে আর এতদিন বাইসে থা লাগতো না। আগান বাগানে আটা দিলি খোসা খাসা লেগে কবে হেডলাইট মার খেয়ে যেত। সবার উপরে দেশে ও জায়গা খোসা খাসা খুব কমই হয়। আর এর উপরে দুটো কপাট দিয়ে দেশে, আহা তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহরে পাবা। উপরে দুটো কপাট দিয়ে দেশে, শরীরের ভিতরে সব অঙ্গের ভিতরে সবচাইতে এক্সপার্ট, সবচাইতে সতর্ক এই চোখের এই কপাট। চিকন কিছু আসতে গেলে দ্রুত গতিতে দেখেন বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। ভেবে দেখছেন? সব কুদরতুল্লাহ। কার কুদরত? নাকটা এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা নাকটা মলদারের কাছে দিয়ে দিত, তাও শ্বাস নেওয়ার কাজ চলতো, কিন্তু সর্বনাশ হইয়া যাইতো। পায়খানা দুর্গন্ধ শুক্তি শুক্তি গ্যাসে পেট ফুলে মরে যেত। আল্লাহ কয় অমন বেকায়দা জায়গা নাক দেয়া যাবে। তাহলে নাক দুটোর কোন জায়গা দিক? নাকরে পিছনে দিয়া সতর্কতার জন্য চোখ দুটোরে বগলে দিয়া থাকতো, হেফাজতে থাকতো, যখন দরকার উঁচু হয়ে দেখত। আল্লাহ কয় তাতে আর এক ডিস্টার্ব ছিল কি? কয় খাইতে গেলে তিনটে অঙ্গর দায়িত্ব খুবই জরুরি। এক নম্বরে চোখ দিয়ে দেখবা ভালো না মন্দ, দুই নম্বরে নাক দিয়ে শুকপা বাসি না গান্দা, তিন নম্বরে মুখরে দিবা। কতক্ষণ? এবার নাক যদি হয় পিছনে আর চোখ দূরে যদি হয় বগলে, তাহলে এক ওক্তের খানা খাইতে টাইম আপাতত যা লাগে তার 3 গুণ লাগতো। জামা কাপড় গাইতে ভাত খাওয়া যেত না, লুকমা ধরে আগে চোখরে বগলের তালে নিয়ে দেখাইয়া, এরপরে পিছনে লুকমা নাকরে দিয়ে শুকাইয়া তারপরে মুখে দেয়া লাগতো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাদের নাড়ি বুড়ি কোন জায়গা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে নাকি? এমন কোন প্রাণী আছে যাদের মাথার মধ্যে নাড়ি বুড়ি? কোন প্রাণী খুঁজে পাবেন না মাথার মধ্যে নাড়ি বুড়ি, মাথার মধ্যে মলমূত্র। আছে এক প্রাণী, তার নাম চিংড়ি মাছ। ও নাড়ি বুড়ি কোন জায়গা? মলমূত্র কোথায়? সব মাথায়। তাতে কি তার দাম কমছে? সব মাছের চেয়ে দাম বেশি, 1200 টাকা কেজি। এই নাড়ি বুড়ি পেটের মধ্যে না দিয়ে মাথার মধ্যে আল্লাহ দিতে পারতেন, তা না দিয়ে সব সুন্দর জায়গা মতো সেট করে দিয়েছে, সবচাইতে সুন্দর করে বানাইছে। বানাই আল্লাহ কসম খেয়ে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তুমি খুশি থাকো, তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বডি সেটিং সুন্দর করে দিয়া এরপরে সম্মানের দিক দিয়ে আল্লাহ প্রশংসা করে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গোটা সৃষ্টির ভিতরে আমি বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। মানুষের দাম জিনের চাইতে বেশি, মানুষের দাম স্বর্ণের চাইতে বেশি, মানুষের দাম রূপর চাইতে বেশি। কথা কেন না কেন? মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। আমরা মানুষটা ফেরেশতারে খেদমত করি না, ফেরেশতা আমারে খেদমত করে। যে খেদমত করে সে দামি না যারে খেদমত করে সে দামি? যাকে খেদমত করে সে দামি, ঠিক কি ঠিক না? আপনার বডিটারে খেদমত করার জন্য আকামুল হাকিমিন আল্লাহ 360টা ফেরেশতা অবিরাম বডির সাথে রাখে। এই নাক দুটিয়ে, নাকে দুটির ছিদ্র আছে না, কানে দুটি ছিদ্র আছে না,
রাত্রে ঘুমায় থাকলে পোকামাকড়ের বাসা তো এরকম ফুটো ফাটা ছিদ্র মিদ্রের মধ্যে পোকা খায়। আপনার কানের মধ্যে কয়দিন পোক গেছে, নাকের মধ্যে কয়দিন গেছে, সারা জীবনে হয়তো একবার একটা মশা ভরত করে ডুয়ে গেছে, ভুল করে একটা পিঁপড়ে ডুয়ে গেছে। এটা আল্লাহ প্রমাণ করাইছে, অন্য কিছু দিয়ে বলতে সময় লাগবে। পোকা আসে মার মার করে কানের ভিতরে এখানে তেল তেলে ফুটো দিয়ে মনে করছে এই জায়গা থাকি আজকে রাত হেনে তাই যাই এই যে ভাইয়ে ভাইয়া কানের মুখের কাছে যখন আছে হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাই দিয়েছে। কে ঘুরাইছে? ও জায়গা ফেরেস্তা আছে একজন। ও কাহিম তুই এদিকে ছিস কা? হ্যাঁ, এটা কি তোর বাসা নাকি? সারে এই যে ভাইয়ে চলে আসছে নাকের এখানে এসে ঢোকবে, এর মধ্যে স্টার্টিং ঘুরাই দিয়েছে। কিরা ঘুরাইলো? ও জায়গা ফেরেস্তা আছে। ওখানে কে আছে? ফেরেস্তা আছে, দায়িত্ব পালন করে। ঘরের মেঝোতে শুয়ে আছেন, একটু বুঝে নেন, তারপর যাচ্ছি অজের দিক। দুইটাই তো দোয়ানো যায় না, একটু ফানাই নিতে হয় না। ঘরের মেঝোতে খাটে শুয়ে রয়েছেন, সিলিং বইরে সাইজ কাঠ, জালনার কাঠ, দরজার কাঠ এ থই না অনেক সময় রাখে না, রেখেছেন, সাজায় রাখছেন। কিছুদিন পর কাঠ শুকাইলে কাজে লাগাবেন। আপনি খাটে শুয়ে রয়েছেন, একটা মাছি এই জায়গায় এসে পড়তেছে। মাছির স্বভাব দেখেন, এক জায়গায় যদি পড়ে তাড়ালি অন্য জায়গায় জানে, ওই জায়গায় সে আবার পড়ে, এক জায়গায় 50 বারই পড়ে। এই চোখের এই কেনিতে ওই মাছিটা এসে পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলিয়ে যাচ্ছে, আবার পড়ে, আবার তাড়া দেন, চলিয়ে যায়, আবার পড়ে, আবার তাড়া দেন। মিজাজ খারাপ হয়ে গেছে, মাছির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দিয়েছেন, গালাগালি হয়ে দিয়ে বাংলা মারিয়ে দিয়েছেন 20-22 কেন। মাছির ছাতায় শোনে না, ও আবার হয়েছে সেই জায়গা পড়ে। লাস্টের বার যখন পড়ছে ওই সময় আপনি হাতে তাড়া দিয়েছেন, জাস্ট ওই টাইমে বিড়ালে ইঁদুর ধরার জন্য সিলিংই উঠছে, ওরা ওই জায়গা যুদ্ধ করতে করতে ওখান থেকে সাইজ কাট একখান আপনার চোখ বরাবর আসতেছিল। ওই সাইজ কাট চোখে পড়বে, এই সময় মাছি ওখানে, মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি দিয়েছেন, হাতের বাড়িতে কাঠটা সরে গেছে। আপনি জানেন এই মাছিটা মাছি না, এই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। ও যুবক, নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। কষ্ট হবে। মাঝে মাঝে বলছি, সবাই তো সব মজলিসে থাকে না, আর ইউটিউবে তো সব আছে, তারপরও বলা লাগে, এসে গেছে বলি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? তার নামে সূরা লুকমান একটা সূরা আছে না? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধকালে, বয়সকালে, হাকিম মানুষ তো, হিকমত তো ভরপুর, আল্লাহ